বেশি তেল যেখান থেকে আসে সেখানে যদি আশঙ্কা অশনি মেঘ গাঢ় হয়, যুদ্ধের মেঘ গাঢ় হয়, নজর তো রাখতেই হবে, কারণ তার প্রত্যক্ষ প্রভাব পড়বে সব দেশেরই জ্বালানির ক্ষেত্রে। প্রথম ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন, এবং সেই অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল কি করলো না, ইরানের পরমাণু ঘাঁটিগুলো যেখানে ইউরেনিয়ামগুলো রাখা ছিল সেইগুলোকে গুলিয়ে দিল, বেশ কিছু স্ট্র্যাটেজিক সামরিক ঘাঁটি উড়িয়ে দিল। তারপর এবার পাল্টা হামলা ইরানের প্রত্যাঘাত, এবং জামকারান মসজিদে লাল নিশান উড়িয়ে দেওয়া হলো। তার মানে তেহরান এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাদের অভিযান চলবে। ইরানের আর্মি চিফ মারা গেছেন ইতিমধ্যে বিস্ফোরণে। আর ওদিকে আমেরিকা আবার বলছে হামলার সঙ্গে মার্কিন সেনার কোনো যোগ নেই, তবে মার্কিন সেনা যারা মধ্যপ্রাচ্যে রয়েছে তারা যেন সতর্ক থাকে, দরকার হলে কিছু সংখ্যা কমিয়েও দেওয়া হবে। আর ওদিকে নেতানিয়াহুর হুমকির পর গতকাল থেকেই তেহরান জবাব দিতে শুরু করে। 100-এর উপর ড্রোন পাঠিয়ে ইসরায়েলে হানা দেয় ইরানি সেনা, এবং বেশ কিছু জায়গায় আয়রন ডোমকে পুরোপুরি নাস্তানাবুদ করে দেয়। আর সন্ধে জামকারান মসজিদে লাল নিশান উড়িয়ে যুদ্ধের সবুজ সংকেত। প্রায় 1 ডজন ব্যালিস্টিক মিসাইলে তছনছ তেল আভিভ সহ জেরুজালেম একাধিক এলাকা। কিন্তু এরই মাঝে বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও তার জায়গায় অনড়। তার বক্তব্য, এই অপারেশন রাইজিং লায়ন চলবে, এখন সবে শুরু হয়েছে, তারা অভিযান চালিয়ে যাবেন। We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandagi, Azadi. আর এদিকে ইরান কি করছে? যখন এই ড্রোন অ্যাটাক শুরু হয়েছে তেহরানে একদম হালচাল পড়ে গেছে। তারপর থেকে ইরান সতর্ক, পাল্টা ড্রোন অ্যাটাক তো করছেই, তার পাশাপাশি দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছেন, কারণ এখন যুদ্ধ পরিস্থিতি ইরানের কাছে, এটা যুদ্ধ পরিস্থিতি। ইরান জানিয়ে দিয়েছে তারা সব রকম পরিস্থিতির মোকাবিলা করবে, এবং এখনো পর্যন্ত চরম সতর্কতা, আক্রমণের ঝাঁজ বাড়ানো হচ্ছে। এদিকে সতর্ক থাকতে বলা হচ্ছে নাগরিকদের। আর রাষ্ট্রসংঘে ইরান দাবি করলো যে ইসরায়েলের হানায় ইতিমধ্যেই প্রায় 100 জন ইরানিয়ানের মৃত্যু হয়েছে। This act of aggression on unlawful strikes target peaceful nuclear facilities, military sites, vital civilian infrastructure and residential areas. So far, 78 people, including senior military officials, have been martyred and over 320 others injured. The overwhelming majority of them civilians, including women and children. আর ওদিকে রাষ্ট্রসংঘে ইসরায়েলও জানিয়ে দিয়েছে যে অপারেশন রাইজিং লায়ন চলবে। Last night, the State of Israel launched Operation Rising Lion, a preemptive military operation carried out with precision, purpose, and the most advanced intelligence at our disposal. The mission was very clear: dismantle Iran's nuclear program, eliminate the architects of its terror and aggression, and neutralize the regime's ability to follow through on its repeated public promise to destroy the state of Israel. আর আমরা শুরুতেই বলছিলাম যে বিশ্বের সব দেশ নজরে রেখেছে এই ইরান ইসরায়েল সংঘাতে। তার কারণ ইরান ইসরায়েল সংঘাত হলে অপরিশোধিত তেলের দাম বাড়বে, যা সব দেশের কাছেই মাথা ব্যথার কারণ। ইতিমধ্যেই 7% বেড়েছে, 7% দাম বেড়ে গিয়েছে অপরিশোধিত তেলের, এবং সেক্ষেত্রে জ্বালানির দাম বাড়বে। গত কয়েক মাসের মধ্যে ব্যারেল পিছু রেকর্ড দাম। ভারতের ক্ষেত্রেও অপরিশোধিত তেলের দাম নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছেন, অর্থনৈতিক বিশেষজ্ঞ। অনির্বাণদা, এইরকম একটা পরিস্থিতিতে দুটো বিষয় জানতে চাইব। প্রথমত,
এই সমস্যা সারা বিশ্বের সব দেশের থেকে ভারতকে আলাদাভাবে আমরা কিভাবে দেখব? অর্থাৎ ভারতের ক্ষেত্রে কি সমস্যা কিছুটা হলেও কম হবে? কারণ ভারতের তো তেল নেওয়ার আরও অনেক জায়গা রয়েছে, ভারত তো রাশিয়া থেকেও তেল নেয়, সেক্ষেত্রে ভারত কি কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় থাকবে? দেখো অতনুদা, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে যা অবস্থা, সেটা হচ্ছে বিশ্ব অর্থনীতি তার যদি কোনো সেখানে যদি কোনো ডামাডোল দেখা যায়, তার ডামাডোলের আজ ভারতবর্ষের অর্থনীতিতে আসবে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে 85% উপর আমরা তেল আমদানি করি, এবং তেল আমদানি করার জন্য আপনি যতই বলুন যে আমরা রাশিয়া থেকে সস্তায় তেল কিনছি, আদতে যদি আপনি দেখেন, আপনি ইরানের যে তেলের ভান্ডার সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। মধ্যপ্রাচ্য আজকে সারা বিশ্বকে তেল দেয়, এবং ভারতবর্ষ যে বিপুল পরিমাণ তেলটাকে আমদানি করে তার মধ্যে মধ্যপ্রাচ্যের তেলের একটা বিরাট অংশ আছে, এবং মধ্যপ্রাচ্যের এই তেলটাকে নিয়ে কিন্তু সারা বিশ্বের অর্থনীতি পরিবর্তিত হয়। এবং আজকের দিনে আপনি যদি দেখেন বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখন প্রায় আবার $76 পার ব্যারেলের কাছে পৌঁছে গেছে, এবং এটা আগামী কয়েকদিন এই অশান্তি চলবে, এবং এই অশান্তিটা চললে আপনি দেখবেন এই ব্যারেলের মানে আমরা দেখবো যে হয়তো প্রায় $120 কাছাকাছি হয়ে যাবে আর আগামী 15-20 দিনের মধ্যে। সেই জায়গা থেকে অনির্বাণদা তাহলে আরেকটা মারাত্মক অশনি সংকেত দেখতে পাচ্ছি আমরা, তা হলো যে সরাসরি প্রত্যক্ষভাবে কনজিউমারের উপর তো প্রভাব পড়বে, কারণ তেলের দাম, অপরিশোধিত তেলের দাম বাড়লে তারপরে সমানুপাতিক হারে সবকিছুর দামই তো বাড়তে থাকবে। একদমই তাই, এবং ভারতবর্ষের অর্থনীতি জ্বালানি নির্ভর অর্থনীতি। আপনি যদি সাদা চোখে দেখেন, সেখানে আমরা দেখেছি পেট্রোল ডিজেলের দাম বাড়লে যে কোনো জিনিসের দাম বাড়ে, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা ঘটনা হচ্ছে যে আমাদের যখন আমরা কোভিড পরবর্তী অর্থনীতিতে দেখেছিলাম বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বাড়ছে, সেখানে $129 পার ব্যারেল হয়ে গেছিল, সেখান থেকে কমে আমরা দেখেছিলাম $60 কাছাকাছি এসে গেছিল। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষের তেল বা ডিজেলের দাম কমেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভারতবর্ষের শুধু তেলটার উপরে ভরসা করলে হবে না, তার উপরে আরো একটা কথা হচ্ছে, দেখুন যারা বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে করছিলেন, যেটা স্টক মার্কেটের উপরে করছিলেন, তারা কি করবেন? তারা এখন তাদের ইনভেস্টমেন্টটাকে তারা বাইরে নিয়ে চলে যাবেন, তারা ওই ডলারে কনভার্ট করে তাদের ইনভেস্টমেন্টটা নিয়ে যাওয়ার জন্য ডলারের একটা মানে আমি বলবো একটা হঠাৎ করে একটা স্পার্ক হবে, ডিমান্ড বেড়ে যাবে, এবং ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে কি হবে? টাকার অবমূল্যায়ন হবে। এটা আবার অন্যদিকে আমাদের এফেক্ট করবে, তেল আমদানি করার খরচাটা বেড়ে যাবে। আমরা যে তেলটা আমদানি করতাম, যত ডলার দিয়ে আমদানি করব, সেই ডলারের পার্সপেক্টিভে আমাদের টাকাটা বেশি খরচা হবে, এবং সেটা কিন্তু ভারতের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলবে। এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এটা তো শুধু ইসরায়েল ইরানের যুদ্ধ নয়, অলরেডি কিন্তু আমেরিকা এর মধ্যে আমরা দেখেছি সাপোর্ট করা শুরু করে দিয়েছি ইসরায়েলকে। ইরানের পাশে হয়তো দাঁড়াবে আগামী দিনে চীন, এবং চীনের সঙ্গে যোগ দেবে পাকিস্তানের সঙ্গে আবার ভারতবর্ষের যে একটা অশান্তির বাতাবরণ ছিল, সেই বাতাবরণটা আরো বেড়ে যাবে। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা সচেষ্ট মানে নজর রাখতে হবে, এবং এটা যদি আমাদের এরকম মানসিকতা হয় যে এটা মধ্যপ্রাচ্যের ব্যাপার, তার থেকে আমরা তেল নিই না, আমরা রাশিয়ার থেকে তেল নিই, এটা এত সরলীকরণ করার কোনো কারণই নেই। এটা কিন্তু একটা জটিল থেকে জটিলতর ঘটনা ঘটতে চলেছে, এবং সারা বিশ্বের নজর থাকবে এই যুদ্ধের উপর, এবং সেখানে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক, ভারতবর্ষের বিভিন্ন সংস্থা, তারা যাতে মানে আমি বলবো একটা সচেষ্ট পরিকল্পনা নেয়, যাতে আগামী দিনে এটার প্রভাব যতটা কম সম্ভব সাধারণ ভারতবাসী ঝড় যেটা আসছে সেই ঝড়ের ঝাপটা যাতে কম লাগে, তার জন্য একটা পদক্ষেপ খুব তাড়াতাড়ি জরুরি। ধন্যবাদ অনির্বাণদা। আরো বেশ কিছু